১ কাপ গুঁড়া দুধ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ১০ থেকে ১২টা ভালো সাইজের কালোজাম মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি প্রায় মিষ্টি বানাই বাসায়, কারণ হচ্ছে যেহেতু আমি সবসময় বলি যে আমি একটা ছোট এরিয়াতে থাকি যেখানে খুব বেশি বাঙালি শপ টপ নেই, আমার অন্য এর সিটি থেকে আনতে হয়। তো মিষ্টিটা পছন্দ করে বাচ্চারা, ঘরে বানানো হয়, কিন্তু সবসময় হচ্ছে এত পারফেক্ট হয় না। এইবার এটা যতটা পারফেক্ট হয়েছে বলার মানে আমি নিজে বিশ্বাস করতে পারিনি। চলেন দেখি তাহলে কিভাবে বানিয়েছি। সবসময় আমি হচ্ছে হাফ গুঁড়া দুধ, হাফ সুজি বা হাফ গুঁড়া দুধ, হাফ হচ্ছে আটা, তারপর একসাথে বানাই। কিন্তু এবার হচ্ছে শুধু গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি, পুরো 1 কাপ গুঁড়া দুধ। আর 1 চিমটি এখানে যাবে সোডা। আর গরুর দুধ নিয়েছি লিকুইড, 1 কাপের জন্য 1/3 কাপের মতো গরুর দুধ। আর ঘি 3 চামচ দিয়েছি ছোট টিস্পুনের। সুন্দর করে ওই লিকুইড মিল্কটা দিয়ে আমি মাখিয়ে নিব ভালো করে। আর অবশ্যই একবারে দিয়ে দিবেন না, আস্তে আস্তে মাখাবেন। অনেক সময় দেখা যায় একটু কম একটু বেশি লাগতেই পারে। তারপর আমি এই পাশে হচ্ছে শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরাটা বানানোর জন্য আমি 2 কাপ চিনির মধ্যে 3 কাপ পানি দিয়ে এটাকে 5 মিনিটের জন্য বয়েল করেছি। আর ফ্লেভারের জন্য দিয়েছি হচ্ছে 2টা এলাচ। আর লেবুর রসটা হচ্ছে আপনার স্টিকিনেসটা থাকবে না খুব বেশি, তার জন্য দিয়েছি। বয়েল করে আমি রেখে দিয়েছি। তার পাশেই কিন্তু আমি এই মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিটার ডোটা আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আমি এটা বানিয়ে রেখে তারপর হচ্ছে শিরাটা রেডি করতেছিলাম। এই ফাঁকেই হচ্ছে আমার এই ডোটা রেস্ট হয়ে গিয়েছে। এখন আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যে যে শেপেরই বানাতে চান, আরও ছোট চাইলেও বানাতে পারেন, আরও বড়ও বানাতে পারেন, যার যার ইচ্ছা। কিন্তু চেষ্টা করবেন যে কোনো মিষ্টিতে যাতে কোনো ক্র্যাক না থাকে, একটু একটু থাকলে কোনো সমস্যা নেই। তারপর মিষ্টিটা বানিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রেখে দিবেন না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বানানোর সাথে সাথে হচ্ছে ভেজে ফেলবেন। একটা কড়াইতে হচ্ছে আমি অয়েল গরম করে সেখানে আস্তে আস্তে মিষ্টিগুলোকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতেছিলাম, কারণ প্রথমে মিষ্টিটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার তেলের মধ্যে লেগে যাচ্ছিল। তার জন্য আমি স্পুন ব্যবহার না করে কড়াইটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছিলাম। সুন্দর করে আমি ভেজে নিয়েছি। কালারটা আপনি কেমন চান তেমন করে হচ্ছে ভাজবেন। যদি আপনি এই ভাজাটা একটু কড়া করে দেন তাহলে হচ্ছে মিষ্টির কালারটা একদম পারফেক্ট আসে। আবার যদি এটা একটু হালকা হয়ে যায়, মিষ্টি ভেজানোর পর কিন্তু আরও ফ্যাকাশে হয়ে যায়। তো ওইটা মাথায় রেখে তারপর হচ্ছে ভাজবেন। যত কালো করবেন তারপর একটা নাইস কালার আসবে। দেখেন না কি একটা কালার আসছে, আমি তো অবাক হয়ে গেছি যে আমি হচ্ছে 1 ঘন্টা পরে আমার মিষ্টি ভিজে টইটুম্বর হয়ে গিয়েছে। তারপরেও আমি হচ্ছে ওভারনাইট রেখে পরের দিন খেয়েছিলাম, তাতে তো আরও বেশি একদম জুসি হয়েছিল। কালারটা একদম পারফেক্ট আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি যে এত সুন্দর বানাতে পারবো আমি ভাবতেও পারিনি। বানায় ট্রাই করবেন।